বন্ধুরা, আজকে আমি রান্না করব পনিরের একটা দারুণ রেসিপি। সেটা হলো পনির পাসিন্দা। এটা খেতে এত টেস্টি। দেখো, প্রথমে আমি পনিরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেব। এইভাবে মাঝখান দিয়ে এরকমভাবে চিড়ে নেব। এইভাবে চিড়ে নিতে হবে, দিয়ে একটুখানি পনির নিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ধনেপাতা বাটা, আর দিয়ে দেবো এখানে কাজু আর কিশমিশ কুচি করে রেখেছি। এবার সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পনিরের সাথে ভালো করে এগুলো একসাথে সব মিক্স করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস, ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলো এই পনিরের মধ্যে ভালো করে দিয়ে দেবো, চেপে চেপে ভালো করে দিয়ে দিতে হবে। ব্যাস, আমার ভালো করে এগুলোকে চেপে নিচ্ছি চারদিক দিয়ে। ব্যাস, আমার চারটেই তৈরি করা হয়ে গেছে। দেখো, এইভাবে তৈরি করে নিতে হবে। এবার একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। এরকম বেশি গাঢ় করার দরকার নেই, এরকম পাতলা করে গুললেই হবে। দিয়ে এর মধ্যে ডুবিয়ে নিয়ে পনিরগুলোকে ভালো করে এর মধ্যে ডুবিয়ে নিয়ে এবার একটুখানি আবার কর্নফ্লাওয়ার দিয়ে গায়ে ভালো করে কোট করে নেব। এরকম এবার আঙুলে করে ভালো করে ঘষে দিতে হবে। ব্যাস, আমার হয়ে গেছে। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। হালকা আছে ভালো করে ভাজা করে নিতে হবে। ব্যাস, আমার একদিক উল্টে নিচ্ছি, সেই দিকটাও আমি উল্টে নিলাম। ব্যাস, এবার এগুলো আমাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে এগুলোকে তুলে নেবো আমি। সব আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আর রসুন 4টে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে আমি এগুলোকে একটা মিক্সারে তুলে নিচ্ছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। দিয়ে আবার কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। এবার এখানে আমি লবঙ্গ, দারুচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম আমি একটা পেস্ট তৈরি করেছিলাম পনিরের, ওই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি যে পেঁয়াজ রসুন আর টমেটো ভেজে নিয়েছিলাম হালকা করে, ওই পেস্টটা তৈরি করে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিলাম। এবার হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটুখানি চিনি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে গ্রেভিটা ভালো করে তৈরি করে দেবে। এই রেসিপির এই গ্রেভিটা এত টেস্ট যে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবেই করবে। অন্তত একবার এইভাবে পনির রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবেই। এবার এই গ্রেভিটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। একটুখানি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ব্যাস, আমার গ্রেভিটা ফুটে গেছে। ব্যাস, এবার আমি গ্রেভিটা একটা পাত্রে নিয়ে এবার পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই গরম গ্রেভির মধ্যে পনিরটা দিলেই একটু বাদে পনিরটা ফুলে যাবে। এবার একটু উপর দিয়েও গ্রেভিটা দিয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি একটা রেসিপি পনির পাসিন্দা। এটা খেতে এত সুন্দর, আপনারা অবশ্যই একবার এটা তৈরি করবেন। এটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে দারুণ লাগবে।